রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে থাকা অত সহজ ছিল না। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী রামকৃষ্ণের কাছে থাকা অত সহজ ছিল না। আমরা শ্রী শ্রী মায়ের জীবনীতে পড়েছি, মায়ের উঠতে একটু দেরি হলে ঠাকুর নহবতের দরজার চৌকাঠের ভিতর জল ঢেলে দিতেন। মা ও লক্ষ্মী দিদি মেঝেতে শুতেন। অনেক দিন বিছানা ভিজে যেত। রানী রাসমণিকে মা কালীর মন্দিরে মোকদ্দমার চিন্তা করতে দেখে ঠাকুর 2 চাপড় মারলেন। বরানগরের ঘাটে বসে জয় মুখুজ্জে অন্যমনস্ক হয়ে জপ করছিল। ঠাকুর তাকে 2 চাপড় মারলেন। এরা সব ভাগ্যবান। ঠাকুর চিরদিনের তরে ওদের মন ভগবতমুখী করে দিলেন। যখনই তারা অন্যমনস্ক হবেন, ঠাকুরের কথা মনে করবেন। অনেক সময় ভক্তদের মনে হয়, হায়, সকাল সন্ধ্যায় যদি ঠাকুরের 2টি চড় খেতাম, কি সুন্দর জপ ধ্যানটাই না হতো। মথুরবাবু শ্রী রামকৃষ্ণের কাছে বিশেষভাবে উপকৃত ছিলেন। নিজের অবর্তমানে ঠাকুর যাতে কোনো অসুবিধায় না পড়ে, তার জন্য ঠাকুরের নামে একটা তালুক লেখাপড়া করে দেবার পরামর্শ হৃদয়ের সঙ্গে করতে গিয়ে মহা অনর্থের সৃষ্টি হয়। ঠাকুর ওই কথা শোনা মাত্র উন্মত্ত হয়ে, শালা তুই আমাকে বিষয়ী করতে চাস বলে মথুরকে মারতে গেলেন। শোনা যায় মথুর দৌড়ে ঘরের দরজা বন্ধ করে রক্ষা পেয়েছিলেন। লাটু মহারাজকে একদিন সন্ধ্যায় ঘুমাতে দেখে ঠাকুর প্রায় তাকে বিদায় করে দিচ্ছিলেন। বাবুরাম মহারাজ এক রাতে 2খানি রুটি বেশি খাওয়ায় ঠাকুর শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে বরাদ্দের 4খানি অধিক দিতে বারণ করে। অবশ্য মা তার কথা গ্রহণ না করে বলেন, ও 2খানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন? ওদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ একবার দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে যাবে মনস্থ করেন। তারপর আলমবাজার পর্যন্ত গিয়ে ফিরে আসেন। তিনি শুনেছিলেন যে ঠাকুর সব লোকের মনের কথা জানেন। সুতরাং সকলের সামনে ঠাকুর যদি তার মনের কথা বলেন, তাহলে তাকে বিব্রত হতে হবে। এই ভয়ে তিনি ঠাকুরকে দেখতে গেলেন না। শ্রী রামকৃষ্ণ ছিলেন ত্যাগ ও পবিত্রতার মূর্ত বিগ্রহ। লোকশিক্ষার জন্য পৃথিবীতে এসেছিলেন। যাকে যেমন তাকে তেমন, এইভাবে শিক্ষা দিতেন। উত্তর রামচরিতে ভবভূতি লোকোত্তর পুরুষের বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তাঁরা কখনো বজ্রের ন্যায় কঠোর, কখনো কুসুমের ন্যায় কোমল। হায় বাসনা! ঠাকুরের কাছে থাকবার বাসনা উঠলে অনেক সময় শ্রী শ্রী মায়ের কথা মনে পড়ে। কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। পায়ে বাত ধরে গেল। মায়ের এই কথা মনে পড়লে চোখ দিয়ে জল গড়ায়।
নিজের স্বামীকে জগতের স্বামী করবার জন্য মায়ের এ স্বার্থত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।